লক্ষ্মীপুর ৩ সদর আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে বিজয়ী হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তাকে নিয়ে এই এলাকার মানুষের অনেক প্রত্যাশা। এই এলাকায় বিগত কয়েক বছর যাবত উন্নয়ন হয়নি। এর আগেও তিনি 2 বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তাকে ঘিরে এই এলাকার সাধারণ মানুষ এবং বিএনপি নেতা কর্মীদের যে প্রত্যাশা যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মন্ত্রিসভায় লক্ষ্মীপুর থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মন্ত্রিত্ব করে লক্ষ্মীপুর বাসীর জন্য একটি উপহার পাঠাবেন বলে এই এলাকার সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন শুনবো এই এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা। আমরা লক্ষ্মীপুর ৩ সংসদীয় আসনের দুইবার নির্বাচিত এমপি হয়েছেন শহীদুদ্দিন চৌধুরী সাহেব। এই নিয়ে উনি 3 বার এবং রাজপথে সবচেয়ে নির্যাতিত এমপি হয়েছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আমরা ওনাকে এবং আমাদের লক্ষ্মীপুরবাসী আমরা ওনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই এবং কি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনাকে দেখতে চাই। আমরা অ্যানি চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চাই লক্ষ্মীপুর 3 আসনের থেকে। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই 11 বার তিনি জেল খেটেছেন। তিনি প্রায় শতাধিক মামলার আসামি হয়েছেন। ওনাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। ওনার উপর ছাত্রলীগ পুলিশ বাহিনী অত্যাচার করেছে, আক্রমণ করেছে, ওনার বাড়িঘর ভাঙচুর করেছে। তো এই যে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওনার যে ভূমিকা, ওনার যে হাসিনা বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী যে ভূমিকা এবং লক্ষ্মীপুর মানুষের সাথে ওনার যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, সবকিছু মিলিয়ে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই একটি ভালো মন্ত্রণালয়ের দাবিদার। আমরা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাইকে মন্ত্রী হিসেবে লক্ষ্মীপুরে দেখতে চাই। শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মন্ত্রী হিসেবে দেখার জন্য ওনাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তো আমাদের সবার একটা ইচ্ছা, আমাদের আশার আলো যে উনি লক্ষ্মীপুর যে 16-17 বছর লক্ষ্মীপুর যে একটা কি বলা যায় একটা বাজে অবস্থার মধ্যে ছিল, উন্নয়ন কাঠামো একবারে না বললেই না। তো উন্নয়ন কাঠামোর জন্য আমরা ওনার কাছে উনি আমাদের আশার আলো যে উনি মন্ত্রী হবেন। লক্ষ্মীপুরে যে উন্নয়ন সাধন করা দরকার, লক্ষ্মীপুরের রেল লাইন, 4 লাইন রাস্তা, তারপর বন্দর, অনেক কিছু আমাদের লক্ষ্মীপুরকে কৃষি খাতে সমৃদ্ধ করার জন্য ওনাকে আমরা মন্ত্রী হিসেবে চাই। ওনাকে আমরা লক্ষ্মীপুরের সার্বিক উন্নয়নের জন্য, লক্ষ্মীপুরের রাস্তাঘাটের উন্নয়নের জন্য বলেন, লক্ষ্মীপুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সব দিক দিয়ে আমরা ওনাকে মন্ত্রী হিসেবে চাই। লক্ষ্মীপুরে আমাদের অ্যানি ভাই অনেক নির্যাতিত এবং মনে দেখা গেছে যে অনেক দিন থেকে উনি অত্যাচারিত। এখন অ্যানি ভাইকে আমরা লক্ষ্মীপুরে মন্ত্রী হিসেবে দেখতে চাই। যদি উনি মন্ত্রী হয় আমাদের লক্ষ্মীপুরে অনেক উন্নতি হবে। কারণ অহংকার শহীদুদ্দিন চৌধুরী ভাই বিগত 17-18 বছর থেকে অনেক লাঞ্ছিত। আমরা ওনাকে লক্ষ্মীপুরের মন্ত্রী দেখতে চাই। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাইকে লক্ষ্মীপুরের মন্ত্রী হিসেবে মনোনীত করেন। আমাদের চাওয়া হয়েছে আমাদের রোডঘাট উন্নয়নের কাজের জন্য অ্যানি চৌধুরীকে সরাসরি মন্ত্রী দেওয়ার দরকার। যদি মন্ত্রী হয়, এমপি হিসাবে অ্যানি চৌধুরী যদি মন্ত্রী হয় তাহলে আমাদের লক্ষ্মীপুরের উন্নয়ন বেশি হবে। এই কারণে আমরা অ্যানি চৌধুরীকে সরাসরি মন্ত্রী চাই, উপমন্ত্রী না, আমরা সরাসরি মন্ত্রী হিসেবে ওনাকে দেখতে চাই। ফিরোজ আলম রাসেল, দৈনিক নয়া শতাব্দী, লক্ষ্মীপুর।